গুড মর্নিং। দেখো আমি পড়াতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর আজও ওর সাথে দেখা হয়ে গেছে। তো আমি পড়াতে চলে এসেছি। আজকে পাকুবুড়ি আমার কোলে বসে পড়বে বলে বায়না করেছে, সে কিছুতেই নিচে বসছে না। তো চলো ওকে আপেল হর্ষইতে ইট দীর্ঘইতে ঈগল হর্ষুতে উকিল দীর্ঘুতে উষা ঋতে ঋষভ লিতে লিচু এতে একতারা ওইতে ঐরাবত ওতে ওল ওতে ঔষধ। দেখো এখন বিকেল হচ্ছে 5টা বাজে, তো বললো পড়তে চলে এসছে। তো পড়তে এসে আমাকে বলছে এত তাড়াতাড়ি কেউ পড়ে নাকি, একটু পরে পড়বো। তো আমি বললাম ঠিক আছে 10 মিনিট খেলে নে তারপরে পড়বি। তো দেখো কি করছে ও। তোর 12টা কে বাজায়? চল পড়তে বসবি, চল চল পড়তে বসবি, চল। সবাই আসার সাথে তোর কি? তো দেখো আমি এখন আমাদের ওপরে ঘরে বসে রয়েছি। কি অঙ্কুশ শাসক, তুই চল এখনই। তো আজকে আমার বিয়ে বাড়ি আছে জানোই, তো আমি চলে এসেছি রেশমির কাছে সাজগোজ করতে। অলমোস্ট শুরু হয়ে গেছে আমাদের সাজানো, তো চলো দেখাচ্ছি। আরো চোখটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই একটুখানি দেখছিলাম আর কি। যে কোনো অনুষ্ঠান থাকুক, বিয়ে বাড়ি থাকুক, আমি ওর কাছে ছাড়া সাজি না। তো এমনি আমি সাজগোজ কম করি, আমি সিম্পলি থাকতে পছন্দ করি, বাট যতটুকুই করি না কেন ওর কাছেই করি, কারণ ও বেস্টটা করে দেয় আমাকে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, জাস্ট শাড়িটা পরবো, চুলটা কার্ল করবো, হয়ে যাবে। তো চলো বাকি দেখাচ্ছি। তো বিয়েবাড়ি চলে এসেছি, পাশেই ছিল, বেশি দূরে ছিল না। তো এই যে ব্রাইড আর গ্রুম, আর এত গরম ছিল ভেতরে, বাপরে বাপ, তাও এত লোক। কেমন লাগলো বিয়েবাড়ি? বিয়েবাড়ি কেমন লাগলো? বিয়েবাড়ি কেমন লাগছে? বিয়েবাড়ি কেমন লাগছে? বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে কিন্তু। টাটা। বিয়েবাড়ি কেমন লাগছে? খুব ভালো। বলছি বিয়েবাড়িতে গান চলেনি, এটা আমাদের খুব খারাপ লাগছে। এখানে খারাপ লাগছে, আর একটু দূরে যা। এখানে খারাপ লেগেছে, এই গানটা ঠিক লেগেছে অনেকক্ষণ। ফাইনালি একটু ফাঁকা হয়েছিল বিয়েবাড়ি, তারপর নিজেকে একটু দেখছিলাম, আর এ হলো আমার একটা ভাই, এসে দেখো কি সব করছে। তো এই যে খেতে বসে গেছি, আগেও অনেক কিছু নিয়েছিলাম, তখন আর শ্যুট করা হয়নি। এই যে সবাই একসাথে বসে খাচ্ছি, এরা হচ্ছে সব আমার ভাই, পাড়ারই ভাই বলতে গেলে, বাট এই লাল জামাটা মাঝখানে যেটা বসে বেশি কথা বলছিল সে হচ্ছে আমার নিজের ভাই। তো যাই হোক, তো সবাই মিলে একসাথে মজা করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। এই যে এক একজন এক এক ধরনের কথাবার্তা বলছে, এরমভাবে দেখা যায়। আমি ব্লগ করি, ওরা আরও বেশি আমার পেছনে লাগে। কোনো কিছু বুঝতে হচ্ছে না। খাওয়া দাওয়া শেষে আমি টুক করে গিয়ে একটা আইসক্রিম নিয়ে চলে আসলাম। চকলেটটা ছিল না, তাই 2 in 1 দিয়ে চালাচ্ছি। তো তখন প্রায় 12:30 বাজে, বাড়ির দিকে যাচ্ছি। চলো, গুড নাইট।